তো আজকে আমরা ক্লাস 9-এর বৃত্তের পরিধি মানে কোষে থেকে 16 এর 19 ও 20 দাগের অঙ্কগুলো করব। ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করি। দেখো, 1 নম্বর অঙ্কটা বলছে এমসিকিউ, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। ঠিক আছে? তো এখানে আমি একটা আগে ঘড়ি এঁকে নিচ্ছি। ঠিক আছে? দেখো, এটা ধরে নাও আমাদের কি ঘড়ি, হ্যাঁ? তো যে ঘন্টার কাঁটা হয় এখানে নিশ্চয়ই 12 থাকে, এখানে থাকে 3, এখানে থাকে 6, এখানে থাকে 9। তো একটা কথা বলো, এই যে দুপুর 12 ঘন্টার কাঁটা যেটা হবে সেটা একটু ছোট হয়, তাই না? তো ঘন্টার কাঁটা ধরে নাও এখন দুপুর 12টা বাজে। তাহলে এই যে দুপুর 12টা বাজে, এই কাঁটাটা আবার সেম পজিশনে কখন আসবে? এই ঘন্টার কাঁটা আবার সেম পজিশনে কখন আসবে? নিশ্চয়ই রাত্রি 12টায় আসবে। তার মানে আমরা বুঝতে পারছি যে ঘন্টার কাঁটা একবার পূর্ণ আবর্তন করতে 12 ঘন্টা সময় নেয়, তাই না? ঘন্টার কাঁটা একবার পূর্ণ আবর্তন করতে কত? 12 ঘন্টা সময় নেয়। একইভাবে দেখো, যেটা মিনিটে কাটা ধরে নাও, জাস্ট ধরে নাও মিনিটে কাটা এখানে আছে। তো ঘন্টার কাটা থেকে মিনিটে কাটা একটু বড় হয়। তাহলে মিনিটে কাটা এখন কটা বাজে বলো তো? 12টা 15 বাজে। তাহলে এই যে মিনিটে কাটা এই সেম পজিশনে আবার কখন আসবে? নিশ্চয়ই যখন 1টা 15 বাজবে। তার মানে 1টা 15 মানে কি? তার মানে এটা বোঝাচ্ছে যে মিনিটের কাটা সেম পজিশনে ফিরে আসবে 1 ঘন্টা পরে। বুঝতে পারলে? তাহলে কি এখানে জানতে পারলাম আমরা? জানতে পারলাম এটাই, যে দেখো, এখানে জানতে চেয়েছি কি গতিবেগের অনুপাত, কিন্তু দেখো, হ্যাঁ, তো আমরা একটা ফর্মুলা জানিস, ফর্মুলাটা হচ্ছে কি, যে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম হয়। মানে গতিবেগ কি হয়? সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। বুঝতে পারলে? গতিবেগ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। ঠিক আছে? একইভাবে আমরা বলতে পারি, যদি সময় আমাদের ধ্রুবক থাকে তবে বলা যায় যে গতিবেগ হচ্ছে দূরত্বের সঙ্গে সরি, কি বললাম এখানে? গতিবেগ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। আর যদি সময়টাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই, তবে গতিবেগ দূরত্বের সঙ্গে সরল সরল অনুপাতে থাকবে। ঠিক আছে? আচ্ছা দেখো, তো আমরা এখানে লিখব, এটা মিটিয়ে দিচ্ছি আমি অবশ্যই। ঘন্টার কাঁটা ঘন্টার কাঁটা একবার পূর্ণ আবর্তন করে কত? তোমরা দেখলে দুপুর 12টা থেকে রাত্রি 12টা, একবার পূর্ণ আবর্তন করতে সময় লাগলো কত? 12 ঘন্টায়। 12 ঘন্টায়। ওকে? ও মিনিটের কাঁটা একবার পূর্ণ আবর্তন করে, মিনিটের কাঁটা কত দেখলাম? এই যে 12টা 15 বাজে, 12টা 15 থেকে আবার 1টা 15, তাহলে কি হবে? মিনিটের কাঁটা আবার সেম পজিশনে আসবে। তাহলে কতক্ষণ সময় লাগলো? 1 ঘন্টা। 1 ঘন্টায়। ওকে? তাহলে দেখো, এখানে আমরা যে সময়টা, এখানে আমরা কি দেখো সময় বের করলাম, এখানে 12 ঘন্টা, এখানে 1 ঘন্টা। তার আমরা লিখছি অতএব সময়ের অনুপাত, অতএব সময়ের অনুপাত। সময়ের অনুপাত তাহলে কত হবে? 12:1। কখন এটা? যখন আমরা কি করছি, সময়ের অনুপাতটা কি করছি, যখন আমরা দূরত্বটা, দূরত্ব মানে এই যে দেখো, এটাও আমরা এক পাক ঘুরেছিলাম, মানে একবার ঘুরেছিলাম। মিনিটে কাটাও একবার ঘুরেছিল। তার মানে কি, যখন আমাদের দূরত্বটাকে মানে ডিস্টেন্সটাকে আমরা কনস্ট্যান্ট রাখছি, তখন সময়ের অনুপাত হচ্ছে কত? 12:1। একইভাবে আমাদের কিন্তু সময়ের অনুপাত জানতে চাইনি আমি, তবু তোমাদেরকে লেখালাম, কারণ পরীক্ষার সময় সময়ের অনুপাত জানতে দিতে পারে। দিয়েছে এখানে গতিবেগ, কিন্তু সময়ের অনুপাত যদি জেনে যায় তাহলে কি করবে? এবার মনে রাখবে, সময়ের সঙ্গে কি হয়? গতিবেগ ব্যস্তানুপাতে হয়। অতএব এবং এবং কি লিখবো আমরা? গতিবেগের অনুপাত। গতিবেগের অনুপাত। ঠিক আছে? গতিবেগের অনুপাতটা তাহলে কি হবে? উল্টো হবে। এটা হবে নিশ্চয়ই 1:12। ওকে? আচ্ছা, তোমরা এভাবে করতে পারো। এটা আমি একটা পদ্ধতি দেখালাম। কি কারণ, এটা কেন হলো বলো তো? কারণটা মনে রাখবে, যে গতিবেগ
সে কি ব্যস্তানুপাতে থাকে কার সঙ্গে, কার সঙ্গে, সময়ের সঙ্গে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা যদি লিখে দিতে পারো তাহলে তোমাদের স্যার একদম নাম্বার দিতে বাধ্য। যদিও এটা এমসিকিউ আছে, কোনো অসুবিধা নেই, এভাবে করতে পারো। এটা হচ্ছে মেথড 1, এটা হচ্ছে কি মেথড 1। আমি এখন মেথড নাম্বার 2 দেখাবো, সেটাও দেখবে। দেখো এটা মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো এখানে আমি কি করছি। হুম, এবার বলছি কি, আমি বললাম মেথড নাম্বার 2 দেখাবো। দেখো বলছে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। তো এখানে দেখো 12 আছে, এখানে আছে কত, এখানে নিশ্চয়ই 1 আছে। 12 আর 1, আমি জিনিসটাকে একটু বড় করছি তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ধরো এখন 12টা বাজে, এটা হচ্ছে 12টা, এটা হচ্ছে 1টা। তোমরা ঘড়ির কাঁটার দিকে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এই 12 থেকে 1-এর মাঝখানে এরকম ছোট 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 দেওয়া থাকে, তোমরা অবশ্যই লক্ষ্য করেছো, থাকে না? এরকম দেওয়া থাকে। তো মনে রাখবে এখানে 5টা ঘর থাকে। এই 5টা ঘর কি বোঝায়? 5টা ঘর 5 মিনিট বোঝায়। ঠিক আছে, তো দেখো বলছে যে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। এবার আমরা কি করব বলো তো, দূরত্বটাকে সেম ধরে নিব। দূরত্ব মানে আমি ঘন্টার কাঁটাকেও 12 থেকে 1-এর কাছে নিয়ে যাব, মিনিটের কাঁটাটাকেও আমি 12 থেকে 1-এর কাছে নিয়ে যাব। একটা কথা বলো, এই যে ঘন্টার কাঁটা হবে, ঘন্টার কাঁটাটা নিশ্চয়ই ছোট হবে, তাই না? ঘন্টার কাঁটা, সরি, ঘন্টার কাঁটা নিশ্চয়ই ছোট হবে। তো এই যে ঘন্টার কাঁটাটা দেখতে পাচ্ছ এখন 12-এর কাছে আছে, এই ঘন্টার কাঁটা 12 থেকে 1-এর কাছে যেতে কত সময় লাগবে? তুমি ভেবে নাও, দুপুর 12টা বাজে, দুপুর 12টা থেকে দুপুর 1টা যেতে কত সময় লাগবে? নিশ্চয়ই 1 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি যে ঘন্টার কাঁটা ঘন্টার কাঁটা কতটা বললাম? 1 ঘন্টায়, তাই না? হুম, তাহলে হচ্ছে কি 1 ঘন্টায়, সরি, ঘন্টার কাঁটা 5 ঘর যায়, 5 ঘর যায়, কত সময় যাচ্ছে ঘন্টার কাঁটা? 5 ঘর যায় 1 ঘন্টায়, 1 ঘন্টায়। এটা ঘন্টার কাঁটা হলো। এবং আচ্ছা, এবার মিনিটের কাঁটা ভাবো, মিনিটের কাঁটা একটু লম্বা হয়, তোমরা জানো। তো মিনিটের কাঁটা আমি ধরে নিলাম এটা মিনিটের কাঁটা। হ্যাঁ, তো মিনিটের কাঁটা এখন দেখো 12-এর কাছে আছে, তাহলে 12-এর কাছ থেকে 1-এর কাছে যেতে কত সময় লাগবে? মিনিটের কাঁটা 5 ঘর যায়। তাহলে তোমরা বলো মিনিটে কাঁটা এখান থেকে 12-এর কাছ থেকে যেতে 1-এর কাছে কত সময় লাগবে? নিশ্চয়ই 5 মিনিট সময় লাগবে। তাহলে এখানে লিখবো আমাদের কত, 5 মিনিটে, 5 মিনিটে, তাই না? এই 5 মিনিট সমান সমান এটাকে আমরা কি করব, মিনিটটাকে ঘন্টা বানিয়ে দেবো। তাহলে মিনিটকে ঘন্টা বানাতে গেলে কি করতে হয়? মিনিটকে ঘন্টা বানাতে গেলে কি করতে হয়? সাইড দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা এখন কিন্তু ঘন্টাই হয়ে গেল। তার মানে জানতে পারলাম কি, ঘন্টার কাঁটা 5 ঘর যাচ্ছিল 1 ঘন্টাতে, আর মিনিটে কাঁটা 5 ঘর যাচ্ছিল 5/60 ঘন্টাতে। ওকে, তাহলে এবার আমরা কি করব, অতএব গতিবেগের অনুপাত, গতিবেগের অনুপাত কত হবে তাহলে বলো? আগে কত হবে তাড়াতাড়ি বলো। সরি, আমি জিজ্ঞেস করছিলাম। 1:5/60। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এই 60টা তাহলে এখানে চলে আসবে, নিশ্চয়ই 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 60-এর সঙ্গে 1 গুণ করলাম 60, আর এখানে পড়ে থাকলো 5। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 5-এর ঘর নামতে পারে 5/12-তে 60 হয়, 5 × 5 হয়। ওকে, তাহলে অপশন তোমরা বুঝতেই পারছো, অপশন হবে বি নাম্বার। এর আগের অঙ্কটা যেটা দেখালাম সেখানে আমাদের 12:1 এসেছিল,
এখানেও 12:1। ওকে, তাহলে দেখো আমি অঙ্কটা তোমাদেরকে দুটো নিয়মে দেখালাম, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা নিয়মে করবে। চলো পরের অঙ্কতে। একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান πx মিনিট সময় লাগে। তাহলে দেখো বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা, তার মানে এখানে বোঝাচ্ছে এই যে বৃত্তাকার পার্ক ধরে নাও সম্পূর্ণ, আমি এখান থেকে শুরু করলাম দৌড়ে 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 আবার এখানে আসলাম, তার মানে কি আমি বৃত্তের পরিধি বরাবর দৌড়েছি, তাই না? পরিধি বরাবর। তাহলে আমরা একদম শর্টকাটে করব যে 2πr একক যেতে সময় লাগে কত মিনিট? দেখো πx/100 মিনিট, এটা তোমাকে বলে দিয়েছে। জানতে চেয়েছে কি সোজাসুজি ব্যাস বরাবর, তাহলে সোজাসুজি কোনটা হয়? এই যেটা সোজাসুজি, ঠিক আছে? তাহলে তোমরা জানো ব্যাস কত হয় বৃত্তের? বৃত্তের ব্যাস হয় নিশ্চয়ই, সরি এটা কি লিখে দিলাম, বৃত্তের ব্যাস হয় 2r। তাহলে আমরা এখানে লিখবো অতএব 1 একক যেতে সময় লাগবে। তাহলে 1 একক যেতে সময় কত লাগবে তোমরা জানো, এই যে πx/100 আছে, এই 2πrটা কি হবে এখানে ভাগ হয়ে যায়, তাই না? এখানে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারবো 1/2πr। এখানে অবশ্যই মিনিট হবে, কিন্তু আমাদেরকে যদি বলেছিল কি সোজাসুজি, দেখো সোজাসুজি ব্যাস বরাবর, তার মানে 2r। তাহলে লিখবো অতএব 2r একক যেতে সময় লাগে কত হবে? তাহলে এই যে পুরোটা আছে তার সঙ্গে কি 2r গুণ হয়ে যাবে, তাহলে πx এখানে 100, ওকে, এখানে 1/2πr আছে, আর ওপর দিকে আমার কি গুণ হয়ে যাবে? ওপর দিকে আমার 2rটা গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পাই এর সঙ্গে পাই কাটা, আর এর সঙ্গে আর কাটা, 2 এর সঙ্গে 2 কাটা, তাহলে কত পড়ে থাকলো? পড়ে থাকলো, দেখো উপরে পড়ে থাকলো x, নিচের দিকে পড়ে থাকলো 100। তাহলে x/100 মিনিট সময় লাগবে। x/100 মানে অপশন নাম্বার বি। নেক্সট, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে আমি কি করছি, একটা বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি। বর্গক্ষেত্র আমি কি করলাম, এঁকে নিলাম। এখানে আমার একটা কি বৃত্ত আছে, ঠিক আছে? এটা ভেবে না আমাদের বৃত্ত, এটা কি বর্গক্ষেত্রের ভিতরে অন্তর্লিখিত, অন্ত মানে ভেতর দিকে, বর্গক্ষেত্রের ভেতরে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। বর্গক্ষেত্রের বাহু কত? 10, এটা 10। জানতে চেয়েছে বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাস কোনটা হয়? এটা। তাহলে তোমরা নিজেই থেকেই বলো, এই যে বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহু সেম না? এটা যদি 10 সেমি হয়, এটা তো 10 সেমি হচ্ছে, তাই না? তাহলে আমরা লিখে দেবো একদম স্পষ্ট ভাষায় যে বর্গক্ষেত্রের বর্গ সরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কার সঙ্গে সমান হয়? অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ব্যাসের সঙ্গে সমান, ইকুয়াল টু অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ব্যাস। ওকে, ইকুয়াল টু কত হবে? তাহলে এখানে আমি ইকুয়াল টুটা আমাকে এখানে দিতে হতো, আমি এখানে দিতে পারছি না, আমি সাইডে দিচ্ছি। ইকুয়াল টু 10 সেমি। তোমরা নিজেরাই বুঝতে পারছো, এটা যদি 10 হয় এটাও 10 হবে। ওকে, নেক্সট, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। সেম জিনিস, সেম একদম সেম। ওকে, আমি এই জিনিসটাকে কপি করে নিচ্ছি। তো কি আছে এটা, দেখো দেখো আমি কি করছি, এখানে 10 বলেছে তাই না? তো আমি এখানে 10টাকে মিটিয়ে দিচ্ছি। এটা 5 বলেছে, তাহলে দেখো ও আচ্ছা আচ্ছা, সেম তো হবে না, পরিলিখিত বলেছে, সরি 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 একটু পরিলিখিত মানে কি? পরিলিখিত মানে হচ্ছে বাইরের দিকে, ঠিক আছে? বাইরের দিকে আমার কি আছে? বৃত্ত আছে। আশা করি দেখতে পাচ্ছ তোমরা এবার ভালো করে। এটা হচ্ছে কি পরিলিখিত, পরিলিখিত কি বৃত্ত।
বর্গক্ষেত্রের কি বলেছে 5 সেমি, এই যে বর্গক্ষেত্রটা হচ্ছে 5। তাহলে দেখো আমার এই যে দেখো বর্গক্ষেত্রের যেটা কর্ণ সেটা কি হচ্ছে, এই যে বৃত্তটা দেখতে পাচ্ছি তার ব্যাসের সঙ্গে সমান হচ্ছে, তাই না? তার মানে এখানে লিখবো পরিলিখিত বৃত্তের ব্যাস ইজ ইকুয়াল টু কি হচ্ছে, বর্গক্ষেত্রের কর্ণের সঙ্গে সমান। বর্গক্ষেত্রের কর্ণ, এবার তোমরা সূত্র জানো, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি হয়, বাহু ইন্টু √2, তাই না? তাহলে বাহু কত, বাহু হচ্ছে 5 আর ইন্টু √2 সেমি। তাহলে অপশন কোনটা পেলে তোমরা, অপশন হচ্ছে এ। নেক্সট, একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, বৃত্তের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর। তো বৃত্তাকার বলয় যখন বলেছে, এটা হচ্ছে আমাদের বৃত্তাকার বলয়, বৃত্তাকার বলয় হয়নি, এটা বৃত্ত হলো, সরি, বৃত্তাকার বলয়টা দেখানো, থামো। ওকে, ঠিক আছে, ভালো মতো ছবি হচ্ছে না, যাই হোক একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো বৃত্তের এখানে দেখো আমাদের চওড়াটা বলে দিয়েছে কত, চওড়াটা হচ্ছে কত 5 সেমি। ওকে, চওড়াটা হচ্ছে কত 5 সেমি, তাহলে ভেবে নাও এই যে এটা হচ্ছে চওড়া, এই অংশটা চওড়া, তো এটা হচ্ছে আমাদের কত 5 সেমি। হ্যাঁ, তো তোমরা জানো যে কি বলে ওটাকে, আহ, বৃত্তের যে বহির ব্যাসার্ধ হয় সেটা কি আমরা কি ধরি, বৃত্তের বহির ব্যাসার্ধটাকে ধরি আমরা ক্যাপিটাল আর, আর যেটা অন্তর ব্যাসার্ধ হয়, সেটাকে আমরা ধরি কি স্মল আর, তাই না? স্মল আর, ঠিক আছে, বহির ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, স্মল আর হচ্ছে কি অন্তর ব্যাসার্ধ। তো তোমাকে জানতে চেয়েছে এটাই, যে ক্যাপিটাল আর থেকে স্মল আর বাদ দিলে কত পাবো। তো তুমি একটা কথা বলো, এই যেখানে ক্যাপিটাল আর দেখতে পাচ্ছি, এই ক্যাপিটাল আর থেকে আমি এটাকে এক্সটেন্ড করতে পারি, তো এটাকে মানে আমি বলতে চাইছি দেখো পুরো দাগটা হচ্ছে ক্যাপিটাল আর, আবার সেখান থেকে এই অংশটা হচ্ছে কত স্মল আর, বুঝতে পারলে? তাহলে আমি যদি ক্যাপিটাল আর থেকে স্মল আর বাদ দিই তাহলে আমার এই অংশটা পড়ে থাকবে না, এই অংশটা পড়ে থাকবে। আর এই অংশটা কি, এই অংশটা হচ্ছে কি বৃত্তাকার বলয় যেটা চওড়া সেটাই। তার মানে একদম অঙ্কটা সোজা যদি বুঝে যাও তাহলে, যে আমরা যদি বহির ব্যাসার্ধ থেকে অন্তর ব্যাসার্ধ বিয়োগ করি তাহলে আমরা কতটা চওড়া সেটা পেয়ে যাবো, আর সেটা আমাকে বলে দিয়েছে অলরেডি, দেখো 5 সেমি। বুঝতে পারলে? সেটা আমাকে অলরেডি বলে দিয়েছে। তো কি করলাম আমি, ক্যাপিটাল আর থেকে এই স্মল আরটাকে বাদ দিলাম, বাদ দিলে তাহলে কি আমার এই নিচের অংশটা পড়ে থাকলো, আর নিচের অংশটা কি আমাদের চওড়াটা, যেটা 5 সেমি। ওকে, নেক্সট, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তো অর্ধবৃত্ত বলেছে যখন তার ছবি আঁকো, এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত। ওকে, তো অর্ধবৃত্তের পরিসীমা কারো জানা আছে কি হয়, দেখো এখানে লিখবে, আহ, এখানে যেহেতু এটা 2 নম্বরের অঙ্ক তো আমাদেরকে ধরে নিতে হবে আর এখানে লিখবো ধরি 1 নম্বর অঙ্ক, হ্যাঁ, ধরি অর্ধ বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 8 সেমি। ওকে, অতএব অর্ধবৃত্তের পরিধি বা পরিসীমা, মনে রাখবে পরিধি পরিসীমা সেম জিনিস হয়। ওকে, পরিধি শব্দটা আমরা অর্ধবৃত্ত বা বৃত্তের ক্ষেত্রে ইউজ করি, এখানে পরিসীমা ইউজ করেছে তো আমি পরিসীমায় লিখছি, নো প্রবলেম। পরিসীমা, পরিসীমা কি হবে দেখো, এটা যদি আর হয় এই অংশটা আর হবে, আর এই উপরের অংশটা কত হয়, উপরের অংশটা হয় কত পাই, তাই না? আশা করি জানো তোমরা সেটা। আচ্ছা তোমরা যদি না, আচ্ছা জানো তোমরা, উপরের অংশটা কত পাই হয়, এখান থেকে এতটা হচ্ছে কত পাই, আর এখান থেকে এইটুকুটা হচ্ছে কত 2r। দেখো এখানে আর যোগ আর করলে কত হয় 2r, তার মানে পাচ্ছি পাই প্লাস আর ইজ ইকুয়াল টু পাই প্লাস 2r। ওকে, ঠিক আছে। হুম,
সরি, এখানে পাই আর হবে, সরি একটু থামো, পাই আর প্লাস আর প্লাস আর, তাহলে এখানে পাবো কত, পাই আর প্লাস 2r। আমরা যদি আর কমন নিই তাহলে পেয়ে যাবো কত, পাই প্লাস 2। ওকে, পাই প্লাস 2, অবশ্যই সেটা কি হবে, সেমই তো হবে। ঠিক আছে, তো দেখো আমাদের তো বলে দিয়েছে পরিসীমা, তাই না, 36 সেমি, তাহলে আমরা শর্তে বলতে পারবো, শর্তে কি বলতে পারবো যে আর ইন্টু পাই প্লাস 2 ইজ ইকুয়াল টু 36। পায়ের মান বসাবো এখন, পায়ের মান কত হয়, 22/7 36, এখানে আর ইন্টু নিচের দিকে 7, 7 দুগুণে 14, 14 আর 22 যোগ করলে কত হয়, 14 আর 22 যোগ করলে 26, তাই না, 26, সরি 36, কি ভুল বকছি, 36, আর এখানে দেখো 36 রয়েছে, হ্যাঁ, তো 36 36 তো কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা আর সমান কত পাবো, আর সমান পাবো শুধুমাত্র 7, 7 সেমি, হ্যাঁ। তো জানতে কি চেয়েছিল অঙ্কটাতে দেখে নাও একবার, জানতে হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, অর্ধবৃত্তের, সরি অর্ধবৃত্তের ব্যাস, তাহলে আমি তো পেয়ে গেলাম 7, না, তাহলে 7-এর দ্বারা ডবল হয়ে যাবে ব্যাস, অতএব ব্যাস, ব্যাস সমান কত হবে তাহলে 2r, তাই না, তাহলে 7, সরি 2 ইন্টু 7 মানে 14 সেমি। ওকে, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার প্রথম অঙ্কের। ঠিক আছে, দেখে নাও একবার ভালো করে অঙ্কটা। ওকে, চলো এই অঙ্কটাকে মিটিয়ে দিচ্ছি, নেক্সট অঙ্কটা করছি। দেখো এবার আমরা করবো 2 নম্বর অঙ্কটা, বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত ঘুরবে। তো দেখো 90 ডিগ্রি কোণ যখন বলছে তাহলে বৃত্তটা আমাকে আঁকতেই হবে, এটা ধরে নাও আমাদের বৃত্ত, হ্যাঁ, ঘড়ি ধরে নাও এটা ঘড়ি, তো ঘড়ির যে ঘন্টার কাঁটা আছে, সরি মিনিটে কাঁটা, আমি ধরে নিলাম মিনিটে কাঁটা একদম যেটা 12-12-র কাছে রয়েছে, হ্যাঁ, ঠিক আছে, একটু বেশি আমার লম্বা হয়ে গেছে ঘড়ির কাঁটাটা, একটু আমি ছোট করে নিচ্ছি। হুম, তো দেখো যাই হোক, দেখো এবার কি হয়েছে, এটা যে আমাদের কি মিনিটের কাঁটা, তাই না, আর এটার দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে কিন্তু, আচ্ছা এখানে যদি 12 হয় তাহলে এখানে অবশ্যই 3 হবে, তোমরা জানো, এখানে 3 হবে, এখানে 6 আর এখানে 9। এই অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও, তাহলে এই অঙ্কটা করলে আরেকটা অঙ্ক তোমরা নিজে থেকে পেরে যাবে। তো এটা বলেছে কত, 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি ঘোরা মানে কি, 90 ডিগ্রি মানে ঘোরা হচ্ছে যে কাঁটাটা আমার 12-র কাছ থেকে 3-এর কাছে চলে আসবে, বুঝতে পারলে। যাই হোক আমার ছবিটা ভালো হয়নি, এটা কত 90 ডিগ্রি তোমরা জানো, 90 ডিগ্রি এটা, তাই না, এটা আমাদেরকে বের করতে বলেছে, যে দুপুর ধরে নাও দুপুর 12টার কাছে মিনিটে কাঁটা রয়েছে, সেটা 3-এর কাছে যখন আসবে তখন কতটা ঘুরবে। ঠিক আছে, তো দেখো এটা বলেছে কত, 7 সেমি, তাই না, ঘন্টার যেটা মিনিটে কাটা সেটা কত বলেছে, 7 সেমি, তাহলে ভেবে নাও এটা একটা বৃত্ত, আর বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কত, 7 সেমি। ঠিক আছে, তাহলে সেটাকে ভেবে আমরা অঙ্কটা করব। দেখো এখানে লিখছি 2 নম্বর, মিনিটের কাটার দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 7 সেমি, অতএব 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 মিনিটের কাটা একবার পূর্ণ আবর্তন
করলে দৈর্ঘ্য যাবে। তাহলে দেখো এই যে মিনিটে কাটা আছে, ধরো এখানে আছে, এখান থেকে ঘুরিয়ে ঘুরে 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 আবার এখানে নিয়ে আসলাম, আমি একবার পূর্ণ আবর্তন ঘোরালাম। তার মানে কি, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি যতটা তার সমান ঘুরবে, তাই না? তাহলে বৃত্তের পরিধির সূত্র তোমরা জানো কত, 2πr। তাহলে 2 22/7। আর 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 কোনটাকে ধরবো আমরা, এই যে যেটা ঘন্টার কাঁটা, এটা দেখো এটা একটা ব্যাসার্ধ না? অবশ্যই ব্যাসার্ধ, ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, 7 সেমি। তাহলে 7, তাহলে 7-এর সঙ্গে 7 কাটা, পেলাম কত, 22 দুগুণী 44, 44 সেমি। এটা কি একবার পূর্ণ আবর্তন ঘুরলে, কিন্তু কিন্তু দেখো আমাকে কিন্তু পূর্ণ আবর্তন ঘুরতে বলেনি, আমাকে বলেছে 90 ডিগ্রি কোণ ঘুরতে। তার মানে দেখো দেখো এখান থেকে এটা হচ্ছে এক অংশ, আবার এখান থেকে এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এখান থেকে এটা হচ্ছে তৃতীয় অংশ, আবার এখান থেকে মানে 9 থেকে 12 হচ্ছে কত, চতুর্থ অংশ। তার মানে এখানে 4টা অংশ রয়েছে, 12 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 9, 9 থেকে 12, 4টা অংশ। 4টা অংশের মধ্যে আমাদেরকে ঘুরতে বলেছে একটা অংশ, মানে 12 থেকে 3 যেতে বলেছে। তাহলে কি বললাম, 4টা অংশের মধ্যে তোমাকে একটা অংশ ঘুরতে বলেছে। তাহলে কি করবো, এই যে 44 সেমি পেয়েছি, তার সঙ্গে আমি 1/4 গুণ করে দিব, তাহলেই পেয়ে যাবো 90 ডিগ্রি করতে কত সময় লাগছে, তাই না? তাহলে লিখবো, এটা মিটিয়ে দিলাম আমি, অতএব 90 ডিগ্রি কোণ ঘুরতে দৈর্ঘ্য ঘুরবে সমান, তাহলে 44 ইন্টু, আচ্ছা তোমাদের আরেকটা জিনিস বলে দিই, এভাবে ভাবতে পারো, দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে পুরোটা যদি ঘুরি তাহলে আমি কত ডিগ্রি ঘুরবো, পুরোটা ঘুরলে হয় 360 ডিগ্রি। আমি যেখান থেকে ধরো দৌড়াতে শুরু করেছি সেখানে এসে আবার থামলাম, তার মানে আমি 360 ডিগ্রি ঘুরলাম, কিন্তু আমাকে ঘুরতে বলেছিল কত, 90। তাহলে 360 ঘোরা মানে কত, 44, কিন্তু 360 তো আমি ঘুরছি না, ঘুরছি কত, 90। এভাবে করতে পারো, অথবা এটাও করতে পারো, 44 গুণিত 1/4। কারণ দেখো তুমি যদি কাটাকাটি করো, এখানে শূন্যর সঙ্গে শূন্য কেটে যাবে, 9 কে 9, 9 4 36। দেখো এই জিনিসটাই ঘুরে ফিরে আসলো না, কি বলেছিলাম 4টা অংশ আছে, 4টা অংশের মধ্যে তোমাকে একটা অংশ ঘুরতে বলেছিল। তো 4 কে 4, 4 11 44, তাহলে পেলাম কত, 11 সেমি। ওকে, আশা করি মাথায় ঢুকে গেছে। চলো নেক্সট। একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। ওকে, নো প্রবলেম, ছবি দেখো, ছবি দেখলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ধরে নাও বর্গক্ষেত্র, ছবি টেরা হচ্ছে, এটা আমাদের বর্গক্ষেত্র, আমি এঁকে নিচ্ছি একটা মোটামুটি। ঠিক আছে, দুটো বর্গক্ষেত্র আমি এঁকে নিলাম, একটা বলেছে অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্ত মানে ভেতরে আঁকবো, আর পরিবৃত্ত মানে বাইরের দিকে আঁকবো। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কি অন্তর্বৃত্ত, এটা হচ্ছে পরিবৃত্ত। তো জানতে চেয়েছে ব্যাসার্ধের অনুপাত। একটা কথা বলো, এখানে আমি ধরে নিচ্ছি এটা কি বলে এটাকে, বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের বাহু আমি ধরে নিলাম এ। ওকে, তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, তাহলে যে বৃত্তটা পেয়েছো, বৃত্তের যে ব্যাস সেটাও নিশ্চয়ই এ হবে, তোমরা এর আগে একটা অঙ্ক করলে। কি বললাম, বর্গক্ষেত্রের বাহু যদি আমার এ হয়, বৃত্তের ব্যাস যেটা হবে, ব্যাস আমি কিন্তু ব্যাসার্ধ বলছিলাম, ব্যাস ব্যাস হবে এ। ওকে, একইভাবে দেখো আমি যদি ধরে নিই বর্গক্ষেত্রের বাহুটা হচ্ছে এ, তাহলে যে বৃত্তটা আছে তার বৃত্তের ব্যাসটা কোনটা হবে, বৃত্তের ব্যাস হবে, তোমরা জানো কোনটা হয়, যেটা বর্গক্ষেত্রের কর্ণ সেটা হয়। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত হচ্ছে, a√2, মানে বাহু √2। ঠিক আছে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাস কত, ব্যাস হচ্ছে এখানে a, আর এখানে ব্যাস হচ্ছে a√2। তাহলে ব্যাসকে যখন আমরা 2 দিয়ে ভাগ করবো কত পাবো, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে পাই আমরা কি, ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের অবশ্যই ধরতে হবে কিন্তু, হ্যাঁ, কারণ এটা 2 মার্কের অঙ্ক আছে। ধরি
আহ, বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এ একক, এ একক ধরে নিলাম, হ্যাঁ। অতএব অন্তর্লিখিত 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 বৃত্তের ব্যাস কত হবে? ওটাও এ একক হবে, তোমরা জানো। অতএব ব্যাসার্ধ কত হবে? আমরা কি করি, এ কে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে a বাই 2 একক। এবং অন্তর্লিখিত পেয়েছি, এবার কি করবো, পরিলিখিত বা পরিবৃত্ত, তাই না? এবং পরিবৃত্তের কি করবো আমরা, ব্যাস। পরিবৃত্তের ব্যাসটা কার সঙ্গে সমান হবে তোমরা জানো, এই যে দেখো কর্ণের সঙ্গে সমান, তাহলে পরিবৃত্তের ব্যাস কত হচ্ছে তাহলে a রুট 2 একক। অতএব ব্যাসার্ধ কত হবে, a রুট 2 বাই 2 একক। ওকে, জানতে চেয়েছি কি অনুপাত, অতএব অনুপাত, তোমাকে কিন্তু ব্যাসার্ধের অনুপাত জানতে চেয়েছে, তাহলে এই যে এটাকে নিব, এটাকে আর এটাকে নিব, তাহলে অনুপাত কত হচ্ছে a বাই 2 ইজ টু a রুট 2 বাই 2। ওকে, তাহলে আমরা কি করছি দেখো, তাহলে এবার কোনাগুনি গুণ করে দাও, তাহলে কোনাগুনি যদি গুণ করে দিই তাহলে পেয়ে যাবো 2a। আচ্ছা 2a পরে আগে আগে এ কেটে দাও, এ কেটে দিলাম, 2 কেটে দাও, ঝামেলা শেষ। তাহলে পড়ে থাকলো কত, বাম দিকে কি পড়ে থাকলো, বাম দিকে পড়ে থাকলো 1, কিছু নাই মানে 1 আছে, আর নিচে দিকে এদিকে ডান দিকে পড়ে থাকলো রুট 2। তাহলে 1:√2 হচ্ছে কি অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। ওকে, 1:√2। নেক্সট, আচ্ছা এখানেই করতে হবে আমাকে, তাহলে এটা আমাকে মিটিয়ে দিচ্ছি আমি। 4 নম্বর অঙ্কটা দেখো। দেখো, একটি ঘড়ির মিনিটে কাটার দৈর্ঘ্য 7 সেমি, 15 মিনিট কাটার, আচ্ছা দেখো আমি অঙ্কটা করে দিব না, কারণ এই অঙ্কটা তোমরা যদি ভালো করে বুঝে গিয়ে থাকো, একদম সেম টু সেম। এখানে জাস্ট 90 ডিগ্রি ছিল, আর এখানে হচ্ছে কত, এখানে 15 মিনিট। তাহলে আমি তোমাদেরকে দেখো উদাহরণটা আমি খুব ভালো করে দেখিয়ে দিয়েছি। দেখো এখান থেকে 12-র কাছ থেকে 3-এর কাছে যেতে মিনিটে কাটার 15 মিনিট সময় লাগে, তাই না? একদম সেম টু সেম হবে, তোমরা বুঝে গেছো আশা করি। এখানে কিচ্ছু করবে না, করবে কি দেখো, এখানে 90 ডিগ্রি কোণের জায়গায় কি লিখবে বলো তো, 90 ডিগ্রি কোণের জায়গায় এখানে তোমরা 15 মিনিট লিখবে, আর এখানে 90/360-এর জায়গায় লিখবে তোমরা 15/60, এতটুকু জাস্ট। তাহলে দেখো 15-কে 15, 15×4=60, তাহলে ঘুরে ফিরে আবার কি 1/4 চলে আসবে, আর 4-এর সঙ্গে 44 কেটে দিলে আবার 11 সেমি, সেম টু সেম অঙ্ক করে নিও, ঠিক আছে? এটা তোমাদের বাড়ির কাজ। 4 নম্বরটা কিন্তু তোমাদের বাড়ির কাজ। ওকে, নেক্সট, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত। বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহু সমান। ওকে, দেখো তো দেখো বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস কত হয়, বৃত্তের ব্যাস হচ্ছে 2r। ওকে, আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা পরিসীমার অনুপাত না, তো দেখো থামো আমি একটু ছবি এঁকে নিই, ঠিক আছে? এটা হচ্ছে ধরে নাও বৃত্ত,
ওকে। আর বর্গক্ষেত্র হচ্ছে ধরে নাও এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র, হ্যাঁ। তো বর্গক্ষেত্রের আমাদের কি বলেছে, বাহুর দৈর্ঘ্য সমান বলেছে বৃত্তের ব্যাসের সঙ্গে। আমি বর্গক্ষেত্রের বাহুটা ধরে নিলাম হচ্ছে 2r, আর বৃত্তের ব্যাসটা হচ্ছে কত, 2r। ওকে, তাহলে এখানে ধরতে হবে অবশ্যই, তাই না? এখানে লিখবো ধরি বৃত্তের ব্যাস ইজ ইকাল টু বর্গক্ষেত্রের বাহু ইজ ইকাল টু 2r একক। ধরতে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে কত, 2r। আমি এটাকেও 2r ধরলাম, এটাকেও 2r ধরলাম। জানতে চেয়েছি কি, পরিসীমা, তাই না? তো বৃত্তের ক্ষেত্রে তো পরিসীমার পরিধি একই জিনিস তোমরা জানো। তাহলে লিখবো অতএব বৃত্তের পরিসীমা। তো পরিসীমার সূত্র কি হয়, কি হবে বলো তোমরা? 2 পাই হবে, তাই না? 2 পাই একক। এবং বর্গক্ষেত্রের কি পরিসীমা। তো বর্গক্ষেত্রের পরিসীমা দেখো, এই যে বাহুগুলো যদি 2r হয়, তাহলে এই বাহুগুলো 2r করে হবে নিশ্চয়ই, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের 4টা বাহু সমান হয়। তাহলে 2r যার বার যদি যোগ করি কত পাবো বলো তো? অবশ্যই 8r। অথবা তোমরা এভাবেও করতে পারো, যে একটা সূত্র আছে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 4 ইন্টু বাহু। 4 ইন্টু বাহু মানে 4 ইন্টু 2r, তার মানে 8r একক। ওকে, 8r একক। জানতে চেয়েছে পরিসীমার অনুপাত, তাহলে জানতে চেয়েছে এটা ইস টু এটা। অতএব বলতে পারি, অতএব অনুপাত অনুপাত 2 পাই r ইস টু 8r। তো এখানে আর তো আগে কেটে যাবে, তাই না? আর পরে থাকলে কত, 2 গুণিত 22/7 ইস টু 8। তো এখানে আমরা 2 আর 8 আগে কেটে দিতে পারতাম, নো প্রবলেম। 7 একে 7, 2 একে 2, 2 4 8। তাহলে এখানে দেখো কি হচ্ছে, আরও কাটা যাবে নিশ্চয়ই। 2 11 তে 22, 2 2 4। তাহলে কত পড়ে থাকলো? পড়ে থাকলো হচ্ছে এখানে বাম দিকে পড়ে থাকবে 11, আর 7টা এখানে নিচের দিকে ছিল, ডান দিকে গেলে কি গুণ হয়ে যাবে, 7 এর সঙ্গে 2, 7 এর সঙ্গে 2 গুণ হলে কত হলো, 7 2 14। তাহলে 11 ইস টু 14 হচ্ছে তোমাদের 11 ইস টু 14 হচ্ছে কি আমাদের পরিসীমার অনুপাত। ঠিক আছে, তো এই ছিল তোমাদের কয়েকটা অঙ্ক। ঠিক আছে, তো আবার আমি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর তোমরা অবশ্যই কিন্তু এই বাড়ির যে কাজটা দিয়েছি সেটা কিন্তু অবশ্যই করবে, হ্যাঁ। একদম এই অঙ্কটা যেটা দেখালাম এই অঙ্কটার মতনই, হ্যাঁ। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর যদি পারো তোমার বন্ধু বা বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবে। ওকে, বাই।